রাধে রাধে বন্ধুরা, সবাই তোমরা কিরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরো একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখছো তোমরা শুক্রবারের ভ্লগ। তো এখন আমি বসে পড়েছি সবজি কাটাকুটি করতে। আর এখন কি কাটছি বলো তো? কাটছি চাল কুমড়ো। বাবা এনেছে রুই মাছ, তার সাথে মাছের মাথা, আর তার সাথে এনেছিল ছোট মাছ। তো চাল কুমড়োটা ২-৩ দিন ধরেই পড়েছিল। তবে আমরা অমাবস্যা বা পূর্ণিমার পরে যে প্রতিপদ পড়ে তখন কিন্তু চাল কুমড়ো খাই না। তো প্রতিপদ ছেড়েছে, তারপরেই কিন্তু চাল কুমড়োটা খাওয়া হচ্ছে। আর ক্যামেরাটা যখন রেখেছি তখন আমি খুব একটা খেয়াল করিনি। দেখো কি কাটছি সেটা খুব একটা দেখা যাচ্ছে না। তবে যেটা বাসন রেখেছি সেই বাসনটাই বেশিরভাগ দেখা যাচ্ছে। ওইদিকে শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম, গল্প করছিলাম, সেই জন্যেই দেখছো হাসছি। তো এই যে হয়তো আমি রিয়ালাইজ করেছি যে ঠিকঠাক দেখা যাচ্ছে না, সেই জন্যে কিন্তু তোমাদেরকে আবার একটুখানি দেখিয়ে নিলাম। এই ধরনের কুচনো সবজি কাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, তাই না বলো? আর আমাদের বটিতে যে রকমের ধার, একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু ব্যাস একেবারে হাত খুলে পড়ে যাবে, এরকম বটিতে ধার। তো সেই জন্যেই কিন্তু একটু সময় নিয়ে তারপরে কাটি আমি এই যে যেগুলো কুচনো সবজি থাকে। মানে এই যে চাল কুমড়োটা কুচিয়ে রান্না করতে হবে, তো সেইগুলো। ওইদিকে আমি কথা বলছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর মেয়ে হচ্ছে রয়েছে ঘরে। তো আজকেও সকালে টিউশন নেই, ওর রয়েছে বিকেলে টিউশন। আর এখন মানে যে কোনো সময় এমন বৃষ্টি চলে আসছে না, মানে ভালো লাগছে না আর, বুঝলে তো? মানে কাপড় চোপড় কিছুই ঠিকঠাক মতো ধোয়া কাচা কিছুই হচ্ছে না। এদিকে দেখো আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, তার সাথে গোটা জিরে নেব। আর এদিকে মেয়েকে বলছিলাম বিছানাপত্র তোল। তো ও বলছে হ্যাঁ তুমি যাও, আমি তুলবো। তো যাই, আমি মশলাটা করে নিই। এই দেখো নাইটি ধুয়ে নিয়ে আসলাম। আর কালকে মেয়েকে নাইটি মেলতে বলছিলাম, ওইখানে দিয়ে রেখেছে দেখো। আর বৃষ্টি কেমন পড়ছে। বেশ কয়েকদিন থেকে তো মেয়ে স্কুলেও যাচ্ছে না, কারণ ওই ক্লাস 11, সেই জন্যে বলতে পারো বান্ধবীরা যায় না, সেই জন্যে ও যাবে না। আর ক্লাস 11-এ ওদের সেই রকম একটা কাউন্ট হবে না অ্যাটেন্ডেন্স, তো সেই জন্যে আরও বলতে পারো। তো দেখো এখন দিনে রাতেই তো বৃষ্টি চলছে। মেলে দিলাম নাইটি দুটো। বাইরে না এক পশলা করে বৃষ্টি হচ্ছে, এই যে এক পশলা হয়ে গেল, আবার থেমে যাবে এখন, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার আসছে, এরকম করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো সমস্ত নাইটিগুলো ছিল বারান্দায়। তো এই নাইটিটা মেয়েকে মেলতে বলেছিলাম, ঠিক করে মেলেনি, হালকা একটু ভেজা রয়েছে এটাও। এগুলো আবার মেলে দিতে হবে। আর এদিকে বিছানাপত্র তুলবো আমি। আর ওইদিকে মেয়ে বসে আছে মেয়ের ঘরে। গুড মর্নিং। এই জানলায় ভালো দেখা যায় বৃষ্টিটা, এখন কমছে। কারেন্ট নেই নাকি? এত কম কেন ফ্যান? দেখো ওর অবস্থা, শীতে ধরেছে ওকে। ম্যাম কখন আসবে? 3:30। বন্ধ করো, আমি দেখতে পাচ্ছি না। 3:30 বৃষ্টি, আর বৃষ্টি ঝেড়ে ধান দিব মেপে, গানের মধ্যে পোকা। তুই বোকা। লো। আমি শুনছি তুই গেম শুরু করছিস না? হ্যাঁ, ওটা তো দেখলাই। গেম খেলতেছিস? নাইটিগুলো সমস্ত ভাঁজ করে নিলাম, এবারে তুলে রাখবো। শুধুমাত্র এই ভয়েস দেব দেব করেই কিন্তু তোমাদের সামনে আমার ভ্লগগুলো যেতে দেরি হয়। মানে ভয়েসটা দেয়া হয় না, বাকি সমস্ত আমি এডিট রাতের বেলাই করে রাখি। দেবও দিচ্ছি করতে করতেই এতটা দেরি হয়ে যায়, আর পরের দিন বিকেল হয়ে যায়। খুব খারাপ লাগে আমার, তবে ওই যে কী করবার, হয়ে ওঠে না। আর যে কোনো কাজ দেখবে একটা শান্তির সাথে করলে কিন্তু অনেকটাই ভালো হয়, তাড়াহুড়ো করে করার চেয়ে। তো ওই যে সকাল থেকে ভাবি এই কাজটা করে নিই তারপর দেবো, ওই কাজটা করে নিই তারপর দেবো। আর আমার ভিডিওতে তোমরা দেখো এই যে ভয়েস ছাড়া আমি দেই না, সম্পূর্ণটা আওয়াজে আমি দিতে পারি না। তো সেই জন্যে আমার কিন্তু দিতে দেরি হয়ে যায়। যাই হোক, এবারে আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান করে চলেও এসেছি। আর তোমাদের সামনে এখন কথা বলছি না, কারণ কি বলো তো? ওই ঘরে কিন্তু মেয়েকে পড়াতে ম্যাম চলে এসেছে, ঘড়িতে 3টে বেজে পার হয়ে গেছে। বিছানাপত্র সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে তারপর কিন্তু স্নান করে নিলাম। আর দেখো চুলও ঠিকঠাক আঁচড়াইনি, আমি কিন্তু সিঁদুরটা পরে নিলাম, পরে করে নেব, ইচ্ছে একদমই করছে না। তোমাদের বললাম ছোট মাছ, তার সাথে এই যে রুই মাছের ঝোল হয়েছিল পটল দিয়ে, আর এটা হয়েছে মাথা দিয়ে ওই চাল কুমড়োর ঘন্ট। তো এই ছোট মাছটা মনে হয় হলো ওই বোরলি মাছ। আর এদিকে দেখো মেয়ে কিন্তু সেই সকালে ভাত খেয়েছিল, সকালে বলতে কি ওই 1টা নাগাদ ভাত খেয়েছিল।
মাছ ভাজা দিয়ে, আর দুপুরে এখন ভাত খাবে না বলছে, আমাকে আম কেটে দাও। তো সেই জন্য ওকে একটা আম কেটে দিলাম। তারপর আমি কিন্তু শুয়ে পড়েছিলাম, একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এদিকে মেয়ে দেখো ঘড়ির কাঁটায় যখন 7টা তখনই চা করে নিয়ে চলে এসেছে। আর আমার তো এই যে মেরি বিস্কিট, তো এই দেখো ঘড়িতে একেবারে 7টা বাজছে। তো এবারে চলো চাটা খেয়ে নিই দুজনে। গুড ইভিনিং, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আর গুড ইভিনিং শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং হয়ে গেছে। এখন কত বাজছে বলো তো? ঘড়িতে 7টা 10 বাজছে। তো চা খেলাম, তোমাদের দেখালাম সকাল থেকে। আজকে তোমাদের সামনে এসে আর কথাই বলিনি। যাই হোক, রোজ রোজ একই রকম ভালো লাগে না, তো আজকে একটুখানি অন্য রকম। সকাল থেকে কাজকর্ম সব কিছুই করেছি। আর হচ্ছে তোমাদের এর আগেও বলেছিলাম যে ওই দুপুরের পর থেকে না আমার শরীরটা খারাপ হতে শুরু করে। মানে কেমন যেন আমি আর শক্তি পাই না, হাত পাগুলো থরথর করে কাঁপে। তারপর হচ্ছে মনে হয় পড়ে যাব। তো এই জন্যে ওইটুকু সময় না আমার ভীষণ খারাপ যায়, আমি জানি না কেন। তারপর এই যে একটু ঘুমিয়ে টুমিয়ে ওঠার পর ঠিকঠাক লাগে আর কি। এই হচ্ছে কথা। তো মেয়ে গেল মেলায় ওর দাদার সাথে, মানে আমার জায়ের ছেলের সাথে। এই যে সামনে সম্পূর্ণ মেলা তো নেই, ভাঙা মেলা। এই মানে মোটামুটি 8টা 10টা দোকান থাকবে রোডের ওপরেই, হ্যাঁ, ওই ভেতর দিকে না। তো প্রত্যেকবার আমিই নিয়ে যাই। তো এইবারে ও আবার ওর দাদাকে বলেছে যে আমাকে নিয়ে যাবি, তো সেই জন্যে নিয়ে গেছে। এই যে এইমাত্রই বেরোলো। আর আমি এখন কি করব বলো তো? ডালিয়া করব দেবলিনার বাবার জন্যে। তো চলো আজকে না হয় ডালিয়ার রেসিপি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, না হলে আর ভিডিওতে কি দেখাবো। তো 7টা, তো ওকে বললাম তুই 8টার সময় চলে আসবি, তারপর না হয় হালুমের কাছে যাব। কালকে তো যেতে পারিনি, তো দেখা হয়নি, ভালো লাগছে না। এই হচ্ছে কথা। তো চলো যাই রান্নাঘরে, মা গেছে মঠে, আর আমি এখন একা বাড়িতে, বুঝলে? তো চলো যাই। দেখতে পাচ্ছ আবার একটু সেজে নিলাম, মানে লিপস্টিক পরে নিয়েছি। তোমাদেরকে বললাম যে ডালিয়া করব, তো তারপর বলার পর আমি ভাবলাম কি একটু ওর বাবাকে ফোন করি, দেখি কি বলে। তো ফোন করে বললাম যে ডালিয়া করব নাকি, বলছে না ডালিয়া খাবো না, রুটি করো। এই যে আটা নিলাম তার জন্যে, রুটি করব। কি দিয়ে বললাম, কি দিয়ে খাবা? তো কিছু বলছে না। বলছে আমার খেতে ইচ্ছে করছে না, 2টো রুটি করে রাখো। তারপরে যখন জিজ্ঞেস করলাম বলতে পারছে না। পরে আবার কাস্টমার এসছে দোকানে, তখন বলছে রাখি। তো রুটিটাই করে রাখি, কি দিয়ে খায়। আম টাম আছে, খেয়ে নেবে, আম আছে, মিষ্টি আছে, নয়তো জানি না কি দিয়ে খাবে, খেয়ে নেবে। আমি হচ্ছে এখন রুটিটা করে রাখি। চলো ভাবলাম তোমাদের যে ডালিয়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তো সেটা আর হলো না। চলো তাহলে রুটির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হাসি পাচ্ছে আমার, রুটির রেসিপি। চলো শুরু করি। ঘড়িতে বাজলো 7টা 41, শর্ট ভিডিও বানালাম, ওই জন্য লিপস্টিক পরেছি, বুঝলে? এই দেখো এদিকে রুটি ভেজে রাখলাম, ধুয়ে রেখেছি কিন্তু, হ্যাঁ, ওর বাবা ধোয়া রুটিই খায়। আগে খেতে চাইতো না, তবে এখন কিন্তু ওই ধুয়ে রাখা রুটি খায়। এদিকে চায়ের বাসনটা ধুয়ে নেব। আর রুটি করতে করতে মেয়েও দেখো চলে এসেছে মেলা থেকে। তোমাদের বললাম যে ও মেলায় গেছিলো আর আইসক্রিম খেতে খেতে এসেছে। তো ও খুব এক্সাইটেড, তোমাদেরকে দেখাবে ও কি কি এনেছে না এনেছে। তো চলো আমিও যাই ঘরে, গিয়ে তোমাদেরও দেখাই। এই দেখো সবার প্রথমে এই সফট টয়টা এনেছে। এটা বলছে মা এটা হরিণ নাকি এটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বললাম ওই হবে কিছু একটা। তো যাই হোক, এটা নাকি ওর ভাইয়ের জন্য এনেছে। আর এই যে দেখো দেখাচ্ছে খুব ভালো করে, খুব এক্সাইটেড। আর বলছে ভাইয়ের জন্যে, হয়তো দিয়ে আবার নিজের জন্য নিয়ে রেখে দেবে হয়তো কোনো এক সময়। কারণ ও সফট টয় খুব ভালোবাসে। ও দেখেছো তোমরা ওর ঘরে বিছানায় অনেক রকম। তো এই দেখো ক্লিপ, এই যে ক্লিপগুলো নিয়েছে। আর ওর দাদা ওকে কিনে দিয়েছে, মানে আমার জায়ের ছেলে ক্লিপগুলো কিনে দিয়েছে। আর একটা যে স্ক্রাঞ্চি কিনেছে। তো এইগুলোই কিনেছে। ও আরও একটা জিনিস কিনেছে, এই যে ফোনের কভার কিনেছে। এটা নাকি ওই অ্যান্টি কি বলবো, নোংরা আর কি, নোংরা হবে না আর কি। হ্যাঁ, তো সেই জন্য এটা নিয়েছে। অনেক সময় দেখবে হাতের দাগ টাগ লেগে কালো হয়ে যায়, তো এটা হবে না, সাদাই থেকে যাবে। তো যাই হোক আমরা চলে এসেছি কিন্তু হালুমের কাছে। আর এই দেখো হালুমকে এনে দিল। আর মাত্র ঘুম থেকে উঠেছে, আর দেখো পেয়ে কি খুশি, নাচতে লেগেছে। তোমাদের দেখাবো আরেকটা জিনিস, ওকে ও দাঁত দেখাবে তখন। এই দেখো পুতুলটা পেয়ে কিন্তু ও ভীষণ খুশি হয়েছে। এটাই ওর খুশি ব্যক্ত করার
কি বলবো তারিকা বলতে পারো, ও খুশি হলে কিন্তু এরকমই করে। যাই হোক, এদিকে রিয়ার হচ্ছে সমানে হাঁচি হাঁচি, আর ওই সময় আমি ক্যামেরাটা ধরেছিলাম দেখে রিয়ার হাঁচিটা বন্ধ হয়ে গেছে। এই যে এখন মায়ের কোলে উঠবে, আর ওইদিকে মা দাঁড়িয়ে রয়েছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, মুগ্ধ কিভাবে দাঁত দেখায়। তোমার এটা এটা পছন্দ হয়েছে? বাবা পছন্দ হয়েছে বাবা? পছন্দ হয়েছে? ও ভু এতবার জিজ্ঞেস করতেছি কেন? একবার বলে ভু। তাহলে একটু দাঁত দেখাও, এটা না একটু দাঁত দেখি বাবা, একটু দাঁত দেখাও, দাঁত আবার দাঁত দেখো, দাঁত একটু দাঁত দেখাও বাবা, দাঁত দেখো, দাঁত দেখো। বাবা একটু দাঁত দেখাও, দাঁত দেখি, দাঁত দেখি দেখি, দাঁত দেখি, দাঁত দেখি, ওই যে দাঁত, ওলে বাবা ওই যে দাঁত দেখো, দাঁত দেখো। কান্না দেবে এরকম করে। মুখের কত বাবা একটু কান্ন তো, একটু কান্ন তো। ওরে বাবা রে, কোলে আসবে মনে হয় গো, আসো আসো আসো। দেখলে তোমরা ওর দাঁত দেখানোর ঢং, আর এই রকমই কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শেখে, আর আমরা সবাই মিলে কিন্তু হাসি, মানে হাসতেই থাকি আর কি। তো যাই হোক, এদিকে বেবে যাবে হচ্ছে ওর ভাইয়ের সাথে, মানে কাকার সাথে। আর কাকা তো সবার ভাই, মানে দেবলীনা এটা শুরু করেছে, যেহেতু আমার মা দেওর হয় যেহেতু কাকা, তো ভাই ভাই করে ডাকতো, তো দেবলীনাও ভাই শিখেছিল। তো সেইখান থেকে ওই যে হালুমেরও ভাই। আর এদিকে দেখো দেবলীনার বাবাও চলে এসেছে, আর এখন ওই যে বেবে যাচ্ছে, আর বেবে না নিয়ে গেলে মুশকিল আছে। তো এইদিকে দেখো আমি বাড়িতে চলেও এসেছি, আর এসে এই যে খেতে বসেছি অনেকটাই পরে। তো ছোটো মাছ আর তার সাথে রুই মাছের একটু টুকরো নিয়েছিলাম, খেতে ইচ্ছে করছিল না। এদিকে আবার আমার হাতটা আজকে কেটে গিয়েছিল ওই ফার্নিচারগুলো মুছতে নিয়ে, তখন একটু রক্তও বেরিয়েছিল, তবে তখন মেয়ে অতটা খেয়াল করেনি, ওকে দেখিয়েছিলাম ওর নাকি এখন ভীষণ কষ্ট হচ্ছে। তো সেই জন্যে সেই মলম লাগিয়ে দিল আমাকে রাতে, যখন রক্ত বেরোচ্ছিল তখনও অতটা খেয়াল করেনি, মানে গেমের মধ্যে ঢুকেছিল। ওর এখন নাকি কষ্ট হচ্ছে। তুই আমাকে তো টিপ করতে বলছিলি, ভুলে গেছি, দেখা যাচ্ছে না। আর এই পাশে ক্যামেরার দিকে নে, হ্যাঁ একটু দূরে নে, ফেসটা দেখা যাবে না। বাচ্চাদের খেলার জিনিস ও নিয়ে আসছে, যা গিয়ে মশারি কর। আমিও বাচ্চাই, মায়ের ঠিক আছে, মা বাবার জন্য ওই দেখ ক্যামেরা সব সময়, মা বাবার জন্য সব সময় একটা বাচ্চা বাচ্চাই থাকে, তাই যা মশারি কর যা। বাইরে পড়ছে বৃষ্টি, আর সন্ধ্যার সময় টিপটা উঠে গিয়েছিল, এরকম করেছি আর টিপটা উঠে গিয়েছে। তখন থেকে রিয়া একবার বললো, মেয়ে একবার বলছে টিপ পরো, মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, পরবো করে আর পরাই হয়নি। তো যাই হোক, নাইটিটা মানে হালকা কালার বোঝা যাচ্ছে কেন বলো তো, আমি উল্টো করে পরেছি, এই দেখো এসেই পরেছি যে উল্টো করে, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, এখন তো চেঞ্জ করেই নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে বাসনপত্র কড়াই টড়াই অনেক কিছু ছিল, সেগুলোকে ধুয়ে মেজে নিয়ে, গ্যাস ওভেন ছিল সেটাকে ধুয়ে মেজে নিয়ে, তারপরে ওই দুটো রুটির গুল্লি ছিল সেটাকে ভাজলাম আবার, কারণ ওইভাবে আটার গুল্লি ফ্রিজে রাখতে হয় না শুনেছি, তো সেই জন্য রাখলাম না, রুটি বানিয়ে রাখলাম, সকালে চা দিয়ে খাওয়া যাবে, আর নয়তো মা কুকুরকে দেয়, কুকুরকে দিয়ে দেবে। আর এই হচ্ছে কথা। তো রুটি ফুটি করে আসলাম, অনেক রাত হয়ে গেছে। এদিকে আমার ঘরের মশারি তোর বাবা করেছে, মেয়ের ঘরের মশারি হয়নি, এই যে। আর কয়েকদিন থেকে এটা হচ্ছে, রাত হলে আমার গ্যাস হয়ে যাচ্ছে, পুরো পেট ফুলে যাচ্ছে, কিছু খাই আর না খাই পেটটা ফুলে যাচ্ছে এরকম। তা আজকেও মানে সেটাই হয়েছে। তো যাই হোক, ওষুধ খেয়ে নিলাম। আর এদিকে মেয়ের এখন বিছানা করবে, ও ওই যে করছে না, কি হলো, পর্দাটা টান আর মশারি কর। তো ঠিক আছে, চলো আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।